ওয়ালাইকুম। অনেকেই বলে পাঙ্গাস মাছ নাকি গন্ধ লাগে, তাই অনেকে পাঙ্গাস মাছ খায় না। কেন গন্ধ লাগবে? আপনি যদি সঠিক প্রসেস করে দিয়ে রান্না করেন তাহলে গন্ধ হবে কেন? আজকে আমি রান্না করতে যাচ্ছি পাঙ্গাস মাছ। আপনারাও রান্না করে দেখেন, ইলিশ মাছের চেয়ে কম না স্বাদ। এত মজা, কোনো গন্ধই পাবেন না ইনশাল্লাহ। আমরা দিব গরম মশলা, হলুদ, লবণ, আদা রসুন, এগুলো সব একসাথে মিশিয়ে নিব। এগুলো সব আমরা ভালো মতো মেখে নিলাম। 10 মিনিট রেস্টে রাখবো, তারপর আমরা রান্না প্রসেসে যাব। এখানে আমি সবজিও দিব, তারপরেও খাবারটা অনেক মজা হবে ইনশাল্লাহ। বেগুন দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। প্রথমে রান্নার জন্য সবজি নিয়ে নিব। তারপর কাঁচামরিচ 3 পিস, পেঁয়াজ, টমেটো দিয়ে দিব। আমি একটু জাল কম খাই, আসলে আমি কম খাই না, আমার বাসায় আবার ছোট বাচ্চা আছে তো, তাই আমি সবসময় একটু জাল কমাই দিই যাতে ও যেন একটু খাইতে পারে। লবণ, গরম মশলা আবার একটু দিব, মাছেও দিয়েছিলাম। আদা রসুন, হলুদ, এগুলো একসাথে সব মেখে ফেলবো, মিশিয়ে তারপর রান্না চুলায় দিয়ে দিব। প্রথমে আমরা তেল দিব, তারপর আমরা সবজিগুলো তেলে ডালে দিব, কষায় নিব, তারপর আমরা মাছ দিয়ে দিব। এই অনেক 2-3 মিনিট কষায় নিলাম। কষানোর পর আমরা তরকারি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, এগুলো দিয়ে দিব। না শেষ, আমি কোনো ফর্মালিটি করি নাই, আবার একটু খেয়ে যে দেখাবো তাও সম্ভব না, আমি আসলে রোজা রাখছি তো তাই। আপনারা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ অনেক সুস্বাদু, অনেক মজা হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।